মাছ গেল জালে ছপাক ছপাক, আজ আমরা খাবো বিরিয়ানি ঝপাক ছপাক। তিন। ডায়লগ বাজি ছাড়ো, বিরিয়ানি করতে চলো। আগে থেকে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ব্রাউন করে ভেজে নেব। আর আমরা আগে থেকে যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম তার মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, টক দই, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার ভাজা পেঁয়াজগুলো একটা পাত্রে তুলে রাখবো। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে তেজপাতা, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করব, তারপরে তার মধ্যে আমরা ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দেব। এই চিকেনটাকে আগে থেকে ম্যারিনেশন করে রাখলে টেস্ট আরও দারুণ আসবে। এর জন্য চিকেনটাকে আগে থেকে ম্যারিনেশন করে 40 থেকে 45 মিনিট রেখে দিতে হবে। এবার ম্যারিনেশন করা চিকেনগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ চিকেন থেকে তেল না ছাড়বে। চিকেনটা কষানোর সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন লেগে না যায়, কারণ এতে দই দেওয়া আছে। দই দেওয়া জিনিস খুব তাড়াতাড়ি লেগে যায়। এবার আমাদের চিকেনটাকে কষানো হয়ে গেছে। আগে থেকে করে রাখা ভাত, এবার হাঁড়িতে ঘি লাগিয়ে নিলাম, তার মধ্যে আগে থেকে করে রাখা ভাতের একটা লেয়ার দিয়ে দেব। ভাতগুলোকে ভালোভাবে পাতিয়ে দেব। তারপরে ওর উপরে একটু লবণ, একটু বিরিয়ানি মশলা, এরপর একটু সামান্য ঘি দিয়ে দিলাম। বিরিয়ানির ভাতটাকে করার সময় খেয়াল রাখতে হবে যে ভাতটা যেন ঝুরঝুরে আর লম্বা হয়। এইবার ভাতের উপরে আমরা পুদিনা পাতা দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দেব। সামান্য একটু দুধ দিয়ে দেবো উপর থেকে। এবার কষিয়ে রাখা চিকেনটাকে এক লেয়ার দিয়ে দেবো ভাতের উপরে। এবার চিকেনটার লেয়ারটা ভালোভাবে ভাতের উপরে বিছিয়ে দিতে হবে। এরপরে চিকেনের উপরে আবার একটু রাইস দিয়ে দেবো। তার উপরে আবার সামান্য একটু লবণ, একটু বিরিয়ানি মশলা, একটু পেঁয়াজ ভাজা, উপর থেকে পুদিনা পাতা, আবার চিকেনের আরেকটা লেয়ার দিয়ে দেবো আমরা। তো বন্ধুরা, আজকে আমরা যে বিরিয়ানিটা বানাচ্ছি সেটাই এক ধরনের দম বিরিয়ানিই বলা যায়। ওইদিকে তোমাদের দাদা বসে আছে, বিরিয়ানিটা কখন রেডি হবে আর কখন ও খাবে। এবার উপর থেকে আরেকটা ভাতের লেয়ার দিয়ে দেব। তার উপরে আবার সেম একটু বিরিয়ানি মশলা, একটু লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো ঘি দিয়ে দেবো উপর থেকে। এরপরে আবার পেঁয়াজ ভাজাগুলো উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর আর একটু পুদিনা পাতাও উপর থেকে ছড়িয়ে দেবো ভালোভাবে। পুদিনা পাতা বিরিয়ানিতে দেয় কারণ ওর একটা স্বাদ আর গন্ধই আলাদা বিরিয়ানি। এবার বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে আমরা দমে বসিয়ে দেবো 30 থেকে 35 মিনিটের জন্য। তোমাদের দাদা তো অপেক্ষায় আছে কখন খাবে। এবার দেখো, তোমার দাদাকে দিয়ে দিলাম বিরিয়ানিটাকে, সাথে রায়তা, স্যালাড। এবার তো তোমাদের দাদা খুশিতে খাওয়া শুরু করে দিয়েছে। বিরিয়ানি পেয়ে গেছে না সে, দেখো কিভাবে খাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষার পরে বিরিয়ানিটা ফাইনালি আমিও পেয়ে গেলাম। তা আমি তো এতক্ষণ সত্যিই খুবই অপেক্ষা করেছিলাম কখন বিরিয়ানিটা রেডি হবে। তা সত্যি বিরিয়ানিটা যা বানিয়েছে দারুণ, দারুণ বানিয়েছে। বাইরে বিরিয়ানি খাওয়ার থেকে বাড়িতে যদি এই রেসিপি ফলো করেন আপনি, তাই আপনিও খুব সুন্দর সুস্বাদু বিরিয়ানি বানাতে পারেন। আর এই চিকেন লেগ পিস, এই এক একটা লেগ পিস যদি আপনার পাতে চলে আসলো, তার মানে তো আপনার দিন হয়ে গেলো। ওয়াহ, চিকেন লেগ পিস মনে পড়ে কি আপনাদের এই ভিডিওটা? তো আমারও সেই সেম ফিলটা আসছে এখানে। তো আপনারাও বারে করুন, আপনারাও মজা নিন এরকম বিরিয়ানি। শুধু তোমাদের দাদা নয়, এবার আমিও শুরু করলাম খাওয়া। সত্যি কথা বলতে আমিও ভাবছিলাম কখন আমিও খাওয়া শুরু করব বিরিয়ানিটা। দারুণ। এবার আমিও তোমাদের দাদাকে দেখিয়ে দেখিয়ে লেগ পিসটা খেলাম। বিরিয়ানি বানানোর সময় যে গন্ধটা আসছিল, তাতেই আমার খিদে ডবল হয়ে গেছিলো কখন আমি খাবো।
তো আজকের বিরিয়ানিটা তো বেশ ভালোই হলো। তার আপনাদের বিরিয়ানি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।